হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন যাব ঠাকুর ঘরে, পুজোর মুহূর্তগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর আমাদের ঠাকুর ঘরটাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। পুজোর সমস্ত আয়োজনই কিন্তু পুরোপুরি কমপ্লিট, আর আমার মাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে আমার ছোট্ট গপুকে কত সুন্দর লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর বাড়ির কিন্তু আমি নিত্য পুজোটা সেরে নিয়েছি, কারণ একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। তো এক এক করে বাড়িতে আমাদের সকল আত্মীয় স্বজন সবাই চলে এসেছে পুজো দেবে। সব মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থেকো। বাড়িতে মায়ের পুজো, আলপনা না দিলে কিন্তু ভালোই লাগে না, তাই আলপনা দেওয়া হয়েছিল। আর কতটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ইতিমধ্যে আমাদের ঠাকুর ঘরে সকলেই চলে এসেছে, আর ঠাকুরমশাইও বসে পড়েছে। এবার একটু পরেই পুজো শুরু হবে। আর তার আগে যে সমস্ত নিয়মগুলো ছিল সেগুলোই ঠাকুরমশাই করছিল। আর আমাদের কিন্তু সমস্ত আয়োজন দেখেই ঠাকুরমশাই খুশি হয়ে গেছে, কারণ পুজোর আগে যেই সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো আমাদের। আমাদের বাড়ির পুজো, তাই তাতানকে সাদা পাঞ্জাবি পরিয়েছিলাম। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর তাতান এত খুশি কেন বলো তো? কারণ তাতানের দাদাভাই এসেছে, তার সাথে এখন খেলা করবে। আর তাতান এখন বসে পড়েছে ও দাদাভাই মামির সাথে গল্প করতে। আমার বাপের বাড়ির সমস্ত লোকজনই চলে এসেছে। আমার বোন, দাদা, বৌদি, দিদা সকলেই এসেছিল আমাদের বাড়িতে পুজো উপলক্ষে।